আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আমরা আজকে এসেছি ফল খাওয়ার জন্য। ঘুরতে ঘুরতে ফলের গাছ পাইছি। এটা হচ্ছে 3 ফল। আমাদের সাথে যে হেলাল ভাই আছে, সাহায্য করতেছে আমাদেরকে ফল পাড়ার জন্য। সাথে বেলায়েত ভাই আছে। এত পরিমাণ ফল আর এত মিষ্টি, যা লাগতেছে খাইতে। আল্লাহর রহমত মানে কি একেবারে। এই যে ভিডিও, ওই দাঁড়ান, এদিকে আসেন। কি পরিমাণ ফল ধরছে এখানে দেখাই যাইতেছে। আল্লাহর রহমত, এই জঙ্গলের মধ্যে এই পরিমাণ গাছের ফল ধরছে। কতটি ফল, আর ওই মাথার দিকে পাকাই আছে, পরে পরে নষ্ট হয়ে যাইতেছে। আমরা কিছু এই যে নিচে সংগ্রহ করছি, খাইছি। 5-7টা খাইলাম, পেট ভরে গেছে আলহামদুলিল্লাহ। আর অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। এই দেখি কি পরিমাণ ধরা ধরছে। সাথে আমাদের সাথে আছে এই যে বেলায়েত ভাই আছে ওই সামনে। এই যে আমাদের সাথে আছে হেলাল ভাই। এই যে ফল, ওই যে ওই ফলটা পারেন, ওই যে ওইটা, ওই যে ওইটা, এটা তো আছে ঠিক। ওই যে ওই ফলটা পারেন, এই যে এইটা এইটা এইটা। ওই ইয়েটা ললটা কই গেল? কি কন? না না, ওটা মানুষের বাড়ির আন্ডারে। অনেক অনেক যেই ধরা ধরছে। আচ্ছা আচ্ছা, আইছিলাম তো জঙ্গলে, এই পাশে পার্ক, অনেক সুন্দর পার্ক। তা আমরা এদিক দিয়ে এখন ঘুরতে ঘুরতে যাব। সব রাজাকের বাড়ি দেখার জন্য আইছিলাম। এই জঙ্গল অনেকেই ইয়ে করেছে। এটা কি ফল? ওই যে ইয়ের থেকে একটা কিনে ফল খাই আমি, ওইটা মনে হয় মার্কেট থেকে। হাই গাইস, এই যে ফলগুলো দেখো খাচ্ছে মুরবি। দেখতে জান্নাতি ফল। সুন্দর হয়েছে চেহারা তো। এই সুন্দর কি আর মিষ্টি কি, আলহামদুলিল্লাহ। নিয়ামত আল্লাহ, নিয়ামত আল্লাহ। 3 বলে এটাকে। 3 ফল। হ্যাঁ 3 ফল। এই যে পিছনে আরো গাছে ধরে রাখছে কত। আলু বাকার গাছ কই? এই যে ধরছে। এটা হ্যাঁ ঠিক আছে, আলু বকরা এটা খাইছি পোল্যান্ডে। আমি তো কই না, আপনার বিশ্বাস করেন না। আলু বকরা গাছ, আঙ্গুর গাছ। হ্যাঁ সূর্যমুখী ফুল রে, জিম করা লাগবো। সূর্যমুখী ফুল, সো নাইস গার্ডেন। এই পাতাটা ব্যবহার করো না, এই গাছটা ব্যবহার করো। হ্যাঁ এই যেটা হেলাল ভাই, ওইটা এই যেটা এই কলমজা গাছ, এই কলমজা গাছ। এই যে বাংলাদেশের কলমজা, এই যে ধরছে কলমজা গাছ। সবই লাগাইছে ওরা। এই যেটা এটাও তাই, এটাও একটা ফুল গাছ, কলমজার গাছ। বড় গাছের মতন ধরছে, জুবাই জুবাই সেরকম না। আবার যেটা পুদিনি পাতা দেখে লাগাইছে কত। না পুদিনা না, এটা ফুল, এটা ফুল। সূর্যমুখী গুলো সেরকম লাগে।
সেই সুন্দরই হয়েছে আসলে। সূর্য ডুবে যাচ্ছে, সূর্যমুখী ফুল সামনে। ও দেখ, 2 ফালি ধরলাম। সূর্য ডুবে যাচ্ছে এখন গাইস। ওকে, গার্ডেন, ছোট একটা গার্ডেন, স্মল গার্ডেন। কই গাছ? হ্যাঁ, এই যে এই গাছেও দেখা যাইতেছে। এই যে সব 3 ফলের অভাব নাই এখানে। এখানে একটা গাছ পেয়ে গেলাম, অনেক ধরা ধরছে 3 ফল। খাওয়ার অভাব নাই জঙ্গলের ভিতরে। আর এই যে এইটা হইতেছে জয়তুন, সে কি ধরা ধরছে জয়তুন। জয়তুনের অভাব নাই গাছে। আমরা সবাই হাইটে হাইটে যাইতেছি। এই তো বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম ছুটির দিন। ওই সামনে পাহাড়ের উপরে রাজার বাড়ি ছিল, ওখানে ঘুরতে গেছিলাম। আসার সময় ফলের গাছ পাইলাম, ফলের গাছের মালিক নাই, জঙ্গলের মধ্যে। এই জন্য সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম। এইটা হচ্ছে আখরুট গাছ। আখরুটে ভালোই ধরছে। ইউরোপে ফল ফলান্তি গাছের অভাব নাই, খাওয়ারও লোক নেই এরকম। এই আর একটা আখরোটের গাছ, আখরোট ধরছে কি মাশাআল্লাহ। খাওয়ার লোক নাই, রাস্তার ধারে গাছ কেটা খাইবে? রাস্তার ধারে খাওয়ার লোক নাই। এই সব 3 কাজটা মিলে আমরা আজকে ঘুরতে বেরিয়েছি। এই হচ্ছে লেবু। এটা কমলা না লেবু? মালটা। কি পরিমাণ ধরছে, খাবার মানুষ নাই, একেবারে নষ্ট হয়ে যায় এগুলো পুরে পুরে। এই পরিমাণ গাছে ধরছে ফল ফুলান্তি। এই আখরোট এত বড় গাছ, এত ফল ধরে আসছে, পরে পরে নষ্ট হয়ে যাইব, কিন্তু খাবার মানুষ নাই। আবার দেখা যায় এরা মার্কেটের থেকে ফল কিনে খায়। এই হইতেছে ইউরোপিয়ান, রাস্তার ধারেরটা খায় না, বলে যে এগুলো রোগ জীবাণু আছে। ইউরোপিয়ানরা বলে যে রাস্তার ধারে ফলের গাছে ফল খেতে নাই, এটা সৌন্দর্যের জন্য। আর আমরা রাস্তার ধারে যেটা দেখি যে মালিক নাই, এটা আগে খাওয়া শুরু করি, তাই নাকি? আর সবটা না, মাঝে মধ্যে যেটা খাওয়ার মতো কিছু 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 কিছু, সব তো আর খাই না আমরা। আর মার্কেটের থেকেও কিনে খাই, ইউরোপিয়ানরা তো সবাই মার্কেটের থেকে কিনে খায়। ছবির মতো সুন্দর, লোকজন নাই। এই যে সব একটা ইনস্টিটিউট বানায় রাখছে, এটার ভিতরে সাঁতার শিখাই। আমাদের এলাকায় পুকুরে পানি খাইয়া খাইয়া মানুষ সাঁতার শিখে যায়, আর এরা
এখানে সাঁতার শিখাই, সাঁতার শেখানোর জন্য এত বড় একটা স্টেডিয়াম বানায় রাখছে। এখানে আবার সাঁতারের প্রতিযোগিতাও হয়। অনেক সুন্দর জায়গা, সব টুরিস্টরা আসে এদিক ঘোরার জন্যে। এই সব গাড়ি ভ্যান, এই গাড়ির ভিতরে এরা থাকে। এই যে এগুলো ভ্যানের ভিতরে থাকে, এগুলো ভ্যানের ভিতরে খায় সারাদিন সারা রাত, এগুলোর ভিতরেই আবার কামও করে খায়। কও, এই হচ্ছে ইউরোপিয়ান। বাসা কেনার কি দরকার, একটা গাড়ি কিনেছে, এর ভিতর খাট বালিশ খালি যা যা আছে সব নিয়ে রাখছে, সব কিছু নিয়ে রাখছে এরা। এই যে এগুলো গাড়ির ভিতরে সব কিছু করে রাখছে যাতে বাইরে না যাওয়া লাগে। মাগনা বাসা ভাড়া কে দিব, বাসা ভাড়া দেওয়ার দরকার আছে? এই সব লোকজন এখানে থাকে, এই ছোটো ছোটো কার, এগুলোর ভিতরেও লোকজন আছে। এই জায়গাটা বানাইছে এই জন্যই যাতে এগুলো বড় বড় গাড়ি পার্কিং করা যায়। এগুলোতে পার্কিং করে, পার্কিংয়ে জায়গা দিয়ে রাখছে, এই সব গাড়ি পার্কিং করে রাখছে। এই গাড়ি আর একটা, এই যে জঙ্গলের সাথেই গাছ, এই একেবারে মাটির থেকে শুরু করে মালটা ধরছে লাগাত একের মাথা পর্যন্ত, লাগাত মাথা পর্যন্ত এত পরিমাণ মালটা ধরছে, এত পরিমাণ। খাবার লোক নেই, খাবার লোক নাই। ইউরোপে ফল খাওয়ার লোক নাই। প্রতিদিন 2 বালতি পানি দেওয়ার দরকার। হ্যাঁ, প্রতিদিন 2 বালতি করে পানি দিলে বড় বড় জি ফল ধরছে। পানির অভাবে বড় হচ্ছে না। ছোট হয়ে রয়েছে, পানির অভাবে আসলেই বড় হইতেছে না। কিরকম ফল সুন্দর, এই যে পানির অভাবে ছোট হয়ে রয়েছে, এত ফল ধরছে মাথা পর্যন্ত। ফল এই জঙ্গলের সাথে তাই বলে বাড়ি, ছোট ছোট বাড়ি হলেও ডিজাইনগুলো অনেক ভালো, অনেক সুন্দর আছে। লোক নাই, এই যে পার্ক বানায় রাখছে, এই ফুলের গাছ বানায় রাখছে, ওই তো কি ফুলের গাছ লাগাই রাখছে, আর এই যে বেঞ্চ রাখছে, এই বেঞ্চ বসার লোক নাই। আমরা একটু বসি, ময়লা হয়ে গেছে, আমরা একটু বসি, বসুন। বসি, ও লোক নাই, বসে বসার লোক নেই। এটা কি গাছ ফুলের গাছ, আল্লাহ ভালো জানে এই গাছের নাম কি। এইসব ফুলের গাছ, আর এখানে আরো আছে। এই তো, এই চলো চলো মাগরিবের আজান দিছে। এই যে এটা বুঝতে পারলাম না, ইউরোপিয়ানরা এই যে দেওয়ালের উপরে পানি বোতল সাজায় রাখে কি কারণে, এটা ইনফরমেশন নেওয়া লাগবে।